প্রথমে আল্লাহর শুকরিয়া জানাই, কারণ অনেক দিন পরে আমার এই চ্যানেলটা খুঁজে পাইছি। তো এখন প্রতিনিয়তই আমার এই চ্যানেলে ভিডিও পাবেন। আমাকে কেন সৌদি ম্যাডাম এত তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে, কী হয়েছিল আমার সাথে, ইনশাআল্লাহ সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আমি সৌদি প্রবাসী হেলেনা ইসলাম, তবে জরুরি ভিত্তিতে বাংলাদেশে আসছি, ছুটিতে আসছি। তো ছুটিতে শখ করে আসি নেই, আর পাঁচজন যেমনে বিটকিস বইরা মার্কেটিং কইরা হাসি মুখে প্রবাস থেকে দেশে ফিরে আমি এভাবেও ফিরতে পারি নাই। অনেক বুক বড় কষ্ট আর চোখ বড় পানি নিয়ে বাংলাদেশে আইছি। তো কেন আইছি, কী কারণে আইছি, আমরা যারা প্রবাসে থাকি, আমরা যদি ছোট্টখাটো একটু বাড়ি করি, এটা যে পিছনে দেখতেছেন আমার বাড়ির সামনের এরিয়া, যদিও আমি এত বছর প্রবাসী জীবনে এখন আমি কিচ্ছুই করতে পারি না। আমার বাড়িটাতে চাই ওয়াল করার দরকার, কিছুই না, শুধু বাড়িটাতেই ওয়াল না, আমি আমার ঘরেও একসময় আপনাদেরকে ভিডিও দিব আমার ঘরের। আমি এখনও ঘরে 1 টাকার পানি সার করতে পারি না, যদিও 3 বছর আগে আমি বিল্ডিং করছি, ছোটোখাটো একটা বাড়ি ঘর করছি, এখনও 1 টাকার পানি সার আনতে পারি নাই। তো কেন আনতে পারি নাই, এগুলো নিয়ে আস্তে আস্তে আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, সব জানতে পারবেন কী সমস্যার কারণে আমি বাংলাদেশে আইছি। বিশেষ করে শুধু একটা কথাই বলবো, যারা প্রবাসে থাকেন, আমার মতো ছেলে হোক পুরুষ হোক, তারা অবশ্যই জানেন যে প্রবাসে কত কষ্ট। আর যদি আমরা প্রবাসে থেকে একটু ছোটোখাটো বাড়িঘর করি, একটু বাড়ির থেকে, আমি যেহেতু বাড়ি করছি আমার বাড়ির থেকে অনেক দূরে, তো এখানে অনেকের চোখে পড়ে গেছি, ভাবছি যে কুটিপুতি আমি, যেহেতু আমি এত বছর ধরে প্রবাসে থাকি, যার জন্য আমি হিংসার শিকার হয়েছি। কেন হয়েছি, শুধু হিংসার শিকার হয়েই তারা থামে নাই, আমার অনেক টাকা পয়সা ক্ষতি করছে, অনেক হেনস্থ করছে আমার পরিবারকে। কেন করছে, কারা করছে, সব বিষয়ে একসময় একটা ভিডিও আপনাদেরকে দিব, যদি আপনারা জানার আগ্রহ থাকে। তো যারা করছে আল্লাহ পাকের কাছে আমি তাদের জন্য দোয়া করি। আমার এত টাকা পয়সা নষ্ট করার পরেও আমি তাদের কাছে দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুক, ইভেন বুঝার মতো তৌফিক দান করুক, যে আমার সাথে ওরা যা করছে, আমার ফ্যামিলির সাথে যা করছে, তারা ভুল করছে, তাদের ভুলটা যেন বুঝতে পারে, সবসময় আল্লাহর কাছে এই দোয়াই করি, এই কামনাই করি। তো আমরা প্রবাসে যারা কাম করি, যারা মানে ভাবছে যে আমি টাকা পয়সা কামাই করছি, অনেক কোটিপতি হয়ে গেছি, কিন্তু আমাদের প্রবাসী মেয়ের যারা খাদ্যময় কাজ করি, আমরা খাদ্যময় বিষয়ে কাজ করি, প্রত্যেকটা প্রবাসী বোন আমি জানি আমার সাথে একমত হবে, আমাদের টাকার যে কত কষ্টের টাকা, কত পরিশ্রমের টাকা, একমাত্র আমরাই জানি। আমাদের একটা টাকা একটা কী বলবো, রক্তের ফোঁটা। তবু মানুষ এই টাকা যদি এভাবে হেনস্থ বিনাশ করে থাকে, আল্লাহ পাক তাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। আমি আবারও বলি, ইনশাআল্লাহ আপনাদের সব কিছু শেয়ার করব, যেহেতু আমি এতদিন পরে এই চ্যানেলটা খুব ফিরে পাইছি। আল্লাহর শুকরিয়া আগেও আদায় করছি, এখনও আদায় করি। সবাই ভালোবেসে পাশে থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আস্তে আস্তে সব জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।